আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি আপনার হারানো ছবিগুলো আপনি ফ্রি পেতে চান। তো এরকম তিনটা অ্যাপসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব। এই তিনটা অ্যাপস দিয়ে যদি আপনি ছবি রিকভারি করতে না পারেন তাহলে আপনাকে আর ছবি রিকভারি করার জন্য ইউটিউবে কোনো ভিডিও খুঁজতে হবে না। ফটো রিকভারি যে অ্যাপসের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব, এই অ্যাপসে যদি আপনাদের কাজ না হয় তাহলে আপনি মনে করবেন আপনার আর কোনো অ্যাপসে আপনি ফটো রিকভারি করতে পারবেন না। আর আমি 100% আশাবাদী যে আপনি অবশ্যই এই অ্যাপসের মাধ্যমে আপনার হারানো ছবি কিন্তু আপনি ফিরে পাবেন। তো চলুন বেশি কথা বাড়াচ্ছি কেন, মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রথম যে অ্যাপসের সাথে পরিচয় করে দিব সেই অ্যাপসটা হচ্ছে আমাদের যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখতে হবে ডিক্স ডিগার। এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি যেহেতু ইনস্টল করেছি যে কারণে ওপেন দেখাচ্ছে, তো আমি এই ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে সার্চ ফর লস্ট ফটো। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস, আপনাকে অ্যালাউ চাচ্ছে, আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর আবার ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে দেখেন নিচে এখন লেখা আছে রিকভারি। একটা ইন্টারফেস আসবে, আপনি সারা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে যখন লেখা আছে রিকভারি, আমাদের ফটো কিন্তু রিকভারি হচ্ছে। দেখেন এখানে কিন্তু অনেক ফটো রিকভারি হচ্ছে, কিন্তু এখনো কিন্তু রিকভারি চলমান আছে। আপনারা একটু অপেক্ষা করবেন ফুল রিকভার হওয়ার জন্য। তো এখানে দেখেন লেখাচ্ছে স্ক্যান কমপ্লিট, তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার এখানে ছবির অভাব নাই, কত হাজার হাজার ছবি কিন্তু আপনি এখানে চলে আসছে যে আপনি সেটা দেখতেই পাচ্ছেন। তো এখানে নিচে দেখেন লেখা আছে 3553 ফাইল, মানে এখানে 3553 ফটো কিন্তু আমার এখানে রিকভার হয়েছে। তো আপনার যে পরিমাণ ফটো আপনার মোবাইল থেকে ডিলিট হয়েছে সেই পরিমাণ ফটো কিন্তু সে রিকভার করে আনতে পারবে। তো এখান থেকে যে ছবিগুলো আপনার পছন্দ সেই ছবিগুলোর উপরে আপনি টিক মার্ক দেবেন। তো আপনাদের বোঝানোর সাথে আমি একটা ছবি সেভ করে আপনাদেরকে দেখাবো। তো এই ছবিটির উপরে আমি টিক মার্ক দিলাম, দেওয়ার পরে যে রিকভারির অপশনটা আছে এই রিকভারিতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে সেভ দ্য ফাইল এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে একটি ফোল্ডার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সেখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেখুন যে ছবিটা আমি সেভ করেছি সেই ছবিটা কিন্তু এটা। এভাবেই আপনি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার হারানো ছবি আপনি ফিরে পেতে পারেন। তো এখন যে অ্যাপসটি সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে dr.phone, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে উপরে যে অ্যাপসটি আমাদের সামনে চলে আসলো, এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি যেটি ইনস্টল করা আছে আমরা ওপেনে ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। কন্টিনিউতে ক্লিক করবেন, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন, গেট স্টার্ট এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে উপরে ক্রস চিহ্নটা আছে, ক্রস চিহ্ন দিয়ে আপনি এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে রিকভার ডিলিট ডাটা, এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখন কি ক্লিক রিকভারি করবেন, ফটো, ভিডিও, অডিও নাকি ফাইল? তো আমি যেহেতু ফটোর কথা বলেছি তা আমরা ফটোটাই রিকভারি করব। তাই ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে অ্যালাউ চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করব। এটাকে অ্যালাউ করে দিলাম। আবার আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে এই ফটোতে আমরা আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস এটাকে আমরা করে দিলাম যে কোন জায়গায় এই ফটোগুলো সেভ হবে। তো আমি DCMI এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউজ দিস ফোল্ডার এটাকে ক্লিক করলাম। তারপর আবার আমরা অ্যালাউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু স্ক্যানিংটা শুরু হয়ে গেছে। এখন দেখেন আমাদের ছবি কিন্তু সবই স্ক্যান করে আমাদের সামনে কিন্তু নিয়ে চলে আসছে। তো আমরা বরাবর মতন একটু অপেক্ষা করি যতক্ষণ স্ক্যানটা কমপ্লিট না হয়। তো দেখেন আমাদের কিন্তু স্ক্যানটা কমপ্লিট হয়েছে। এখানে দেখেন লেখা আছে 2626 টোটাল ইমেজ, আমাদের এখানে 2626টা। এর আগের বার আসছিল কিন্তু 3500, এখন আসলো 2600। তো এখন এখান থেকে যে ছবিটা আপনার পছন্দ সেই ছবিটার উপরে আপনি ক্লিক করেন। রিকভারিতে ক্লিক করলে আপনার সেম ভাবে ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং ফাইনাল যে অ্যাপসটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে আমাদের যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটাকে আমাদেরকে ওপেন করতে হবে। তো আমরা প্লে স্টোরটাকে ওপেন করলাম। ওপেন করার পরে সার্চ বারে আমাদেরকে এখানে লিখতে হবে DUM ডাম্পস্টার, এটাকে আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমি আগে থেকেই
ইনস্টল করে রেখেছি, আপনাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পরে এই যে ওপেন বাটন আছে, এই ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। পরে যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন দিয়ে আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করলাম। এটাকে আমরা আবারও অ্যালাউ করে দিলাম এবং ব্যাক বাটন প্রেস করে আমরা ব্যাকে চলে আসলাম। চলো, নিচে দেখেন লেখা আছে ডিপ স্ক্যান, এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ফটো রিকভারির কাজ কিন্তু শুরু হয়ে গেল। আপনার এখন আমরা যতক্ষণ পর্যন্ত স্ক্যানটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। উপরে যে ইমেজের এখানে দেখেন আমাদের কিন্তু একটা একটা করে ছবি যে রিকভারি হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমাদের স্ক্যান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন শুধু যে ছবিটা রিকভার হয়েছে সেটা কিন্তু না, ছবির পাশে ভিডিও স্ক্যান রিকভার হয়েছে, অডিও কিন্তু রিকভার হয়েছে। এখানে দেখেন অডিও আমার এখানে রিকভারি হয়েছে 494টা অডিও কিন্তু এখানে রিকভারি করা হয়েছে। সেম ভাবে আপনি যে ভিডিও বা যে ছবি বা যে অডিও আপনি গ্যালারিতে সেভ করতে চান সেটার উপর আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে রিস্টোর, রিস্টোরের উপরে আপনি ক্লিক করেন। তো এখানে বলছে হয় আপনাকে এটা টাকা দিয়ে কিনতে হবে, কিনে তারপর সেভ করতে হবে, অথবা এই ওয়াচ অ্যান্ড অ্যাড, আপনাকে অ্যাড দেখে এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ করতে হবে। তো যখন আপনি অ্যাড দেখে যদি আমি ভিডিওটি ছবিটি যদি আমি গ্যালারিতে সেভ করতে পারি তাহলে কেন টাকা দিয়ে কিনতে হবে? সেক্ষেত্রে আপনি ওয়াচ অ্যান্ড অ্যাড এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটা অ্যাড দেখবেন, দেখে আপনার ছবিটা কিন্তু আপনি গ্যালারিতে সেভ করতে পারবেন। এই ছিল 3টা অ্যাপস ফটো, ভিডিও এবং অডিও রিকভারি করার জন্য, যা এ যাবৎকালের কার্যকরী অ্যাপস। এটাতে যদি আপনাদের ফটো রিকভারি না হয়, আবারও বলছি, তাহলে আপনাদেরকে আর ইউটিউব দেখতে হবে না, আর কোনো অ্যাপস দিয়ে আপনারা ফটো বা ভিডিও রিকভারি করতে পারবেন না। এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, ততক্ষণ দেখা হয় পরবর্তীতে। আল্লাহ হাফেজ।